নমস্কার সবাইকে, আমি ঋষভ মজুমদার আর আপনারা দেখছেন ঋষভ ভ্লগ ট্র্যাকস। এখন বাজে হচ্ছে 7:05। আমাদের বেরানোর কথা 7টার সময়। এবার কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল অ্যান্ড ওই কারণে আর কি আমাদেরও একটু ঘুমাতে দেরি হয়েছিল অ্যান্ড আমরা উঠতেও একটু দেরি করেছিলাম। অ্যারাউন্ড ওই 6:30টায় উঠেছি, যেন তেনভাবে রেডি হয়ে 7টার মধ্যে রেডি হয়ে গেছি। যে নিয়ে যাবে ড্রাইভারটা, তাকে ফোন করা হয়েছে, সে বলছে দাদা ঘুম থেকে আমি উঠতে পারিনি, কালকে একটা ম্যাচ ছিল তো ইন্ডিয়া পাকিস্তান, ওটাই দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। দিয়ে ও বললো যে আধা ঘন্টা একটু টাইম আছে, আধা ঘন্টা। তাই ভাবলাম যে একটু বসে নিই, তারপরে নয় একটু রিল্যাক্স করে নিই, তারপরে নয় বেরাবো। সো চলো এখন যাবো হচ্ছে আমরা রামপুরের দিকে। আজকের জার্নিটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আর কিছু ঘন্টার মধ্যেই আমার লাইফের একটা বড় ডেস্টিনি বা বলতে পারো স্বপ্ন পূরণ হতে চলেছে। আপাতত হরিদ্বার অলকানন্দ হোটেল থেকে বেরিয়ে আমরা রামপুরের উদ্দেশ্যে এগিয়ে পড়েছি। রাস্তা দিয়ে যেতে যেতে তার এত সুন্দর সিনিক বিউটিস দেখতে দেখতে পৌঁছে যাই ওম রসোই ধাবা। সেখানে আলুর পরোটা, বাটার ও আচার দিয়ে চা খাই, যেটা আমার সব থেকে ফেভারিট। আবারও গাড়িতে উঠি, তারপরে সিনিক বিউটিস দেখতে দেখতে হঠাৎই দর্শন পাই পঞ্চপ্রয়াগের এক প্রয়াগ দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী ও অলকানন্দ নদী মিলে যাচ্ছে গঙ্গায়। সত্যি ভগবানের এক অপরূপ সৃষ্টি, যেটা দেখে আর চোখ ফেরানো যায় না। দাঁড়িয়ে একটু আফসোস করছিলাম, দেবপ্রয়াগটা যদি প্ল্যানে থাকতো তাহলে খুবই ভালো হতো। তবে ঠিক আছে, সবেরই একটা কোনো কারণ আছে। আজ দূর থেকেই দর্শন করলাম এবং তার আশীর্বাদ নিয়ে আবারও গাড়িতে উঠে এগিয়ে পড়লাম রামপুরের উদ্দেশ্যে। কিন্তু রোড জার্নির মাঝে আবারও অপরূপ এক সুন্দর মন্দিরের দর্শন হয়। দারি দেবীর মন্দির, খুব ইউনিক ভাবে একটা পিলারের উপরে তৈরি করা। ফটো প্রহিবিটেড জোন ছিল বলেই সম্পূর্ণভাবে জায়গাটা দেখাতে পারিনি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই ভাবে এখানে আসুন এবং নিজের চোখে এই সুন্দর জায়গাটা একবার হলো দর্শন করে যাবেন। ভিতরের যে শিব এবং শক্তির যে রূপ, সেটা দেখে সত্যি ভালোবাসায় বুকটা ভরে যায়। আবারও আমরা মাঝখানে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করি। বাবা নর্মাল থালি নেয় আর আমি মা ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির নিই, যেটা একটু কস্টলি ছিল বাট খুব ভালো ছিল।
তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি রামপুরের উদ্দেশ্যে। আচ্ছা, বলে দিই, হরিদ্বার থেকে রামপুর যেতে 6 ঘন্টা 50 মিনিট লাগে, কিন্তু আমাদের লেগেছিল 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টা, কারণ আমরা কিছু কিছু স্পট এবং এই সাইট সিনসগুলো করতে করতে যাচ্ছিলাম। রামপুরে পৌঁছে সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা দেখে আমি অবাক হয়ে যাই। এখনই ঠান্ডা, এখনই গরম, আবার এখনই বৃষ্টি, মানে বুঝে ওঠা যাচ্ছিল না যে কখন কোনটা শুরু হয়েছে। যাকে এইসব কিছু দেখতে দেখতে আমি সম্পূর্ণ জায়গাটাকে উপভোগ করছিলাম, এবং আমি এই GMVN-এর ব্যাপারে সম্পূর্ণভাবে বলবো ইন ডিটেলসে। সুন্দর ঘর। এটাই আমি চেয়েছিলাম। ফাইনালি আমি এই হোটেলের সামনে চলে এসেছি, অ্যান্ড এইখানকার ওয়েদারটা ডেঞ্জারাস হচ্ছে। একটু আগে বৃষ্টি হয়েছিল, তার কারণে আর কি এখানে তোমার এই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। বাকি ঠিক আছে। আমি তার আবার হাফ হাতা জামা পরে এসেছি, আমি লিটারালি কাঁপছি এখন আমরা একটু ফ্রেশ হবো, ততক্ষণ তোমরা আর কি এই হোটেলটার ভিডিও দেখো, তারপর আবার আসছি। GMVN, গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড। এই যত হোটেল আপনারা দেখছেন এবং দেখবেন হরিদ্বার থেকে কেদারনাথ অবধি এবং কেদারনাথ থেকে আবার ফেরত হরিদ্বার অবধি, সম্পূর্ণভাবেই এটা GMVN-এর থেকে পাওয়া। এই জায়গাটা, এই কোম্পানির বিষয়ে আমি পার্সোনালি রেকমেন্ড করব তাদেরকেই যারা কমফর্ট প্লাস অফ রোডও চান। এটা একটু কস্টলি হলেও কিন্তু আমার কিন্তু খারাপ লাগেনি। এটা আমার সম্পূর্ণভাবে পার্সোনাল রিভিউ, GMVN-এর স্পন্সার্ড নয়। এমন টাইমে চাটা নিয়েছি, কারেন্টও চলে এসছে। চাটা হচ্ছে পুরো চিনির জল, সেটাই খাওয়া হচ্ছে। আর এই একটা ভুজিয়া নিয়েছি, এটাও খাবো। এখন আমরা এই রামপুরে রয়েছি। রামপুরে যে হোটেলটা দেখালাম হয়তো দেখলেই, এখানে আমরা রয়েছি। অ্যান্ড এইখানে ওয়েদারটা ঝপ করে পাল্টে যায় আর কি। একটু আগে কি গরম ছিল, গরমের মধ্যে হাফ হাতা পরেছিলাম। এখন যে হালে ঠান্ডা বাড়ছে, দেখে মনে হচ্ছে একটু সোয়েটার ফোয়েটার পরতে হবে। অ্যান্ড দেখি এখন কালকের ওয়েদার কেমন থাকে, কারণ মাঝখানে যে হালে বৃষ্টি হচ্ছিল, বলছিলে কেদারনাথে একটুখানি চাপ হতে পারে। কথায় কথায় বলে দিলাম যে হ্যাঁ, কেদারনাথে যাওয়া হচ্ছে। অ্যান্ড ওখানে গিয়ে কী কী এক্সপিরিয়েন্স করি, কী কী হয়, সম্পূর্ণটাই শেয়ার করব। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আমাকে দেখাও যাচ্ছে না। এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। এই একটা জার্নি, যেটার সবাই আর কি একটা ড্রিম রাখে, সবাই আর কি একটা ইচ্ছা রাখে যে একদিন লাইফে একবার হলেও কেদারনাথ জার্নি হেঁটে করব। তো সেটাই আমরা আর কি এক্সপিরিয়েন্স করতে চলেছি।
তোমাদের সাথে, আপনাদের সাথে। সো চলো। ব্যাগটা তো দিয়ে দাও আমাকে। এখন শুরু করলাম আমরা এই জার্নি টুয়ার্ডস কেদারনাথ। হাঁটা শুরু করে দিয়েছি লাঠি নিয়ে। পেছনে খেয়াল রাখি। পাশে এরকম ঝর্ণার জল, আর আমার মোটামুটি দম বেরিয়ে যাচ্ছে। এসব পাপের প্রায়শ্চিত্ত করতে করতে আর কি যাচ্ছি। যত পাপ করেছি সেগুলো বেরাচ্ছে ধীরে ধীরে। তো চলো। সবে জার্নি শুরু, আমরা মোটামুটি হাঁপিয়ে গেছি। একটা স্টপ নিয়ে নিয়েছি এখানে। আমরা আপাতত এখানে বসেছি একটু খাওয়া দাওয়া করতে। আমরা দিয়েছি, আমরা ভালো লাগছে। খেয়ে দিয়ে তারপর আবার বেরাবো। হাঁপিয়েও গেছি একটুকু উঠেই। এরপরে যে কি করবো কে জানে। এই এপিসোডটা এখানেই শেষ করলাম, কিন্তু আসল ছবি এখনও বাকি। নেক্সট পার্টে কেদারনাথের পুরো রোড জার্নি ও কেদারনাথ দর্শন ও কি হলো সেটা নিয়ে সম্পূর্ণভাবে ভিডিওটা থাকবে। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যইভাবে সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।